দীঘা গিয়ে পুলিশের কাছে ফাইন খেলো আমার বর। তো কী এমন কাণ্ড করেছিল যে পুলিশের কাছে ফাইন খেলো, তো সেটাই বলবো, পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সঙ্গমিত্রা, ওয়েলকাম টু সঙ্গমিত্রাস লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো শীত তো পড়েই গেছে মোটামুটি, শীতে সবার কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দীঘাতে আমাদের সেদিন ছিল লাস্ট ডে। মোটামুটি ল্যাদ খেতে খেতে সকাল সকাল উঠে পড়েছি, কারণ যেহেতু হোটেল ছাড়তে হবে 9টা সাড়ে 9টার মধ্যে। তো রাতেও অনেক লেটে ঘুমিয়েছিলাম, এই জন্য চোখ মুখটা একটু বেশিই ফোলা লাগছে। তারপরে রেডি হয়ে নিলাম। তো রেডির জন্য তো আমার ফেস এমনিতেই খুব ড্রাই, আর বালির ভিতরে গেলে, কোনো বিচ এলাকায় গেলে স্কিন আরও ড্রাই হয়ে যায়। যার জন্য আমি একটা সিরাম ইউজ করে নিলাম ফেসে, আর সেটাকে ভালো করে ম্যাসাজ করে নিলাম। নিজেকে রেডি করতেও খুব ল্যাদ লাগছিল। তারপরে একটা হাইড্রেটিং মিস্ট ইউজ করলাম, যেটা লাভ আর্থের। এটা আমার খুব ফেভারিট একটা মিস্ট, এটা আমি অল টাইম ইউজ করে থাকি। দেন আমি ইউজ করছি ময়শ্চারাইজার, কারণ সিরাম দিয়েও তারপরে আমি ময়শ্চারাইজার ইউজ করি, এতটাই ড্রাই হয়ে গেছিলো আমার স্কিন। তো নিভিয়া সফট আমি এখানে ইউজ করে নিচ্ছি। তো তারপরে আমি আজকে কোনো রকম কিন্তু ফাউন্ডেশন ইউজ করিনি, আমি জাস্ট সিসি ক্রিম দিয়েই কিন্তু মেকআপটা করেছি। তো দেখো, কোনো কারেক্টিং ছাড়াই শুধু আইব্রোটা জাস্ট ড্র করেছি, আর ব্লাশার, কন্ট্রোল আর লিপস্টিক, ব্যাস এই হচ্ছে আমার লুক। তারপরে হচ্ছে আমি ঘড়িটা পরে নিলাম। আর আজকে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তারপর আমি হেয়ারটাতে সিরাম লাগিয়ে নিলাম, কারণ হেয়ারটা এমনিই খুব কালার করে আমার অবস্থা ডাউন হয়ে গেছে। আর তারপরে খুব ড্রাই লাগছিল হেয়ারটা, যার জন্য সিরামটা লাগিয়ে নিলাম। আর তোমরা যারা আমার ভিডিও ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সবাই ভালো ভালো কমেন্ট করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করো। আর এখানে আমার বর জানি না ক্যামেরা নিয়ে কখন নিজের ভিডিও করেছে জানি না। আর এই যে আর একজন মানুষ, আমার তো নিজে রেডি হয়ে শান্তি নেই, এনাকেও রেডি করতে হয়। আর এখানে কি কারণে আমি আমার বরের উপর রেগে গেছিলাম এখন মনে নেই, কারণ আমি এই ল্যাদ খেতে খেতে সেই কালী পুজোর সময়ের ভিডিওটা এখন এডিট করছি। ভিডিও এডিট করাটা খুব ল্যাদ লাগে, জানি না কেন। আর কাজের প্রেশারও ছিল, যেহেতু আমাদের এখন ব্রাইডাল সিজন চলছে, সেই জন্য আর এডিট করে হয়ে ওঠা হয়নি। যাই হোক, আমরা দুইজন নর্তকী রেডি হয়ে মোটামুটি 9:30 বেজেই গেছিলো, আমরা রেডি হয়ে চলে গেলাম। আর এখানে একটু লাস্টে আমাদের পুলটাকেও দেখে নিলাম। পুলটাকে ছেড়ে যেতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল আরেকদিন স্টে করি, বাট কি করব, সবার তো কাজের সময় মানে সেইভাবে সেট করে আসে। সিট বেল্ট না পরার জন্য ফাইন খেয়েছে 500 টাকা। আর খুলবা সিট বেল্ট। আমরা এখন তাজপুরে চলে এসেছি, কিন্তু আমরা এখন খিচুড়ি খেতে যাচ্ছি। এক জায়গায় প্রসাদ দিচ্ছে পুজোর, সেটা দেখে পুজোর প্রসাদ দেখলে লোভ সামলাতে পারি না, তাই জন্য আমরা এখন যাচ্ছি প্রসাদ নিতে। পুজোর ভোগটা অমৃত লাগে। তো কী জন্য ও ফাইনটা খেলো ভিডিওটা দেখে বুঝতেই পেরেছো। হ্যাঁ, সিট বেল্ট পরেনি, তাই জন্য 500 টাকা ফাইন খেয়েছে, সেটার আমি ভিডিও করতে পারিনি। এখানে আমরা খিচুড়ি খেতে গেছিলাম, খিচুড়ি দেখে আর লোভটা সামলাতে পারিনি, তাই জন্য ব্রেকফাস্টটা কিন্তু আমরা খিচুড়ি দিয়েই করেছিলাম। তারপর কিন্তু আমরা এই তাজপুরের এই কটেজগুলোতে চলে গেলাম। আমরা 3-4 মাস আগেও এসেছিলাম এই কটেজটাতে, তো এটা খুঁজে পাচ্ছিলাম না। তারপরে ফাইনালি আমরা খুঁজতে খুঁজতে চলে এসেছি। আর জলটা কিন্তু অনেকটা পেছনেই ছিল, মানে তো জলটা এই টাইমটাতে তো কমতে থাকে একটু একটু করে। আর বিচ দেখে আমাকে কি সামলায়, কারণ আমি বিচ লাভার। তোমরা কারা কারা বিচ লাভার আছো একটু কমেন্ট করে জানিও তো। তো সমুদ্র দেখে আমি তো আর নিজেকে সামলাতে পারি না, পাগলামো শুরু করে দিই। যাই হোক, ওরা ওখানে খাচ্ছিল, আর আমি আর অঙ্কিতা এদিকে আমাদের নিজেদের ফটো তুলতে গেছিলাম। তারপরে এসে দেখি আমাদের যে দেশি মুরগি বলা ছিল সেটা রান্না হয়ে গেছে, সেটা একটু টেস্ট করলাম। আর এদিকে এই যে আমার জন্য একটু ডাব নিয়ে আসলো, ডাব খেতে খেতে ছবি ভিডিও তুলে নিলাম, কারণ এটা তো আমাদের কাজ, এটা না করলে কি করে হয়। বরকেও একটু ডাবের জল দিলাম খেতে, অল্প একটু দিয়েছি, খুব বেশি দিইনি। তো এখানে আমরা গল্প করছিলাম, আর এখানে কিন্তু আমরা ডাবের শ্বাসটাকেও ছাড়িনি, ডাবের শ্বাসটাও খেয়েছি। আর তারপরে দোলনা খেতে খেতে ভাবছিলাম যে এই তো চলে যাব বাড়ি, আবার কবে আসলে আর মন বাড়ি যেতেই চায় না। যাই হোক, তারপরে আমাদের দুপুরের লাঞ্চ টাইম হয়ে গেছিলো।
তো এখানে ভাত ছিল, আলু ভাজা ছিল, আর ওই দেশি মুরগির চিকেন আর চিংড়ি মাছের একটা আইটেম ছিল। খুব ভালো রান্না করে এই বৌদিটা, এই জন্য আমরা এখানেই আসি বারবার। তো যাই হোক, ঝাল ছিল খুব, যাই হোক রান্নাটা খুব ঝাল হয়েছিল। তারপর আমরা খেয়ে দিয়ে একটুখানি ভিডিও করব। অলরেডি 3টে 3:30 বেজেই গেছিলো। এখন তো শীতের বেলা পড়ে গেছে, সেই জন্য তাড়াতাড়ি বিকেল হয়ে যায়। তো আর প্রত্যেকবার দীঘা গিয়ে এই টাইমটার ভিডিও আমি নিতে পারি না, তাই এবার ভিডিওটা নিয়েছি। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, টাটা।